আসসালামু আলাইকুম সবাইকে। আমি অসংখ্যভাবে আমাদের মায়ের ডাকের সব ভিকটিম যারা দেশব্যাপী আছেন, যাদের পরিবারের স্বজনকে বলপূর্বক গুম করা হয়েছে এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, সবার পক্ষ থেকে আমাকে যখন হাসান নাসির ভাই আর হাসিন ভাই আমাদেরকে ডাকেন, তখন আসলে মনে হয় যে না, এই আওয়াজ উঠানোর জায়গাতে আমরা আসলে সবাই একসাথে হওয়া দরকার এবং এই আওয়াজটা এতটাই জোরালো ও কঠিন হওয়া দরকার যেন সেটা দিল্লির কান পর্যন্ত পৌঁছায়। এবং আমরা যখন বিচারের দাবিতে একসাথে হব, তখন যেন পালিয়ে যারা গেছে হাসিনারা, তখন আর আরেকবার সাহস করতে না পারে বাংলার মাটিতে পা রাখার জন্য। আমরা বিগত 1.5 যুগেরও বেশি সময় এই যারা নির্যাতিত নিপীড়িত, যাদেরকে ইললিগাল কাস্টডিতে নিয়ে রাখা হয়েছে আমার ভাইদেরকে, এই অন্যায়ের প্রথম শুরুটা হয় বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় যে হত্যাযজ্ঞ চলে সেইখান থেকে। আমরা এটার দায় আমার মনে হয় আমার পুরো দেশবাসী যারা নাগরিক আমাদের সবার ছিল, কারণ আমরা যদি প্রথমেই এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে দাঁড়াতাম, তাহলে পরবর্তীতে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ, এই 1.5 যুগের যে গুম খুন, তারপরে আমরা জুলাইয়ে আমাদের যে ছাত্র জনতা শ্রমিক মজদুর যে ভাইদেরকে হারিয়েছি, হয়তো এই মর্মান্তিক দিনগুলা, এই এত শহীদের পরিমাণ, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এত হত্যাযজ্ঞের সম্মুখীন আমাদেরকে হতে হতো না। আমরা বলতে চাই, আমরা হয়তো ফ্যাসিস্ট রেজিমের সময় সামনে এসে অনেকে কথা বলতে ভয় পেয়েছেন, দাঁড়িয়েছেন, কিন্তু আমি আমাদের পক্ষ থেকে এই যে মায়েরা, যে স্ত্রীরা, যে সন্তানরা বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে অসীম সাহসের পরিচয় মনে করি যারা দিয়েছে। এবং শেখ হাসিনা পালানোর জন্য তার কফিনের প্রথম প্যারেকটা তারাই খুলেছিল। আমরা চাই, আমরা জানি আমরা হয়তো বিচারের দাবিতে এখনো 6 মাস অপেক্ষায় আছি, এখনো আমরা আলামতগুলো সামনে আনতে পারছি না, কারণ ফ্যাসিস্ট রেজিমের সময় পুরো আইন প্রয়োগকারী সংস্থা, ল এনফোর্সমেন্ট এজেন্সির সকল প্রশাসনে যারা ছিলেন, তাদেরকে হত্যাকারী, খুনি হিসেবে কাজে নিয়োজিত করা হয়েছিল। প্রত্যেকটা অফিসারকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডে জড়িত করে ইললিগাল কাস্টডিতে রেখে গুম খুনের অপরাধে প্রত্যেকটা অফিসারকে জড়ায়ে তাদেরকে খুনি হিসেবে দায়ী করেছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার সাজা আমার মনে হয় অনেক আগেই শুরু হয়ে গেছে। যার দেশের মাটিতে পা রাখার অধিকার নাই, সেদিন থেকে তার সাজা শুরু হয়ে গেছে। এবং আমরা চাই সে সাজাভুক্ত আসামি হয়ে তারপরে বাংলাদেশের মাটিতে পা রাখার অধিকার রাখবে, আদারওয়াইজ তার মৃত্যু বাংলাদেশের মাটিতে হবে না। এবং সকলে এই বিচারের দাবিতে আমরা যদি একসাথে আওয়াজ তুলি, একসাথে থাকি, আমার মনে হয় সেই দিনও দূরে না যখন এই প্রত্যেকটা হত্যাযজ্ঞের পিছনে যারা ছিল সহায়তাকারী, যারা এই হাসিনার দোষর, সকলকে সামনে এনে একটা দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা এটাকে অবশ্যই কার্যকরী করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি এইভাবে একসাথে থাকি, আমাদের দাবি আদায় হবে, আমরা সফল হব। আমি ধন্যবাদ জানাই সবাইকে। এবং আমরা যতক্ষণ না এই বিচারে সফল হব, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সফল হব, বাংলাদেশকে, যেই বাংলাদেশটাকে আমরা দেখতে চাই, সেখানে নিয়ে যেতে পারবো, ততক্ষণ একসাথেই আওয়াজ উঠাবো। ধন্যবাদ সবাইকে।